এই মুহূর্তে মনে করেন একটা মানুষের পকেটে টাকা না থাকলে ওই মানুষের কোনো আর উপায় থাকে? ব্যাংকে যদি টাকা না থাকে, এটিএম বুথে টাকা না থাকে, এখন আমি কিভাবে যাব? একটা মানুষ তো বিপদে পড়তে পারে যে কোনো সময়। সেলফি নিয়ে আমি টাকা তুলতে পারি না, এখানে আমি এটিএম কার্ডে টাকা তুলতে পারি না। একটা ব্যাংকে এইভাবে ধ্বংস করা, এটা বাংলাদেশে ছাড়া আর কোথাও পৃথিবীতে দেখি নাই। দেখেন, আমি গুলিস্তানের যে এটিএম বুথ ওইটা ঘুরছি, পল্টন মোড়ের যে সব থেকে বড় এটিএম বুথ ওইটাও ঘুরছি, ওখানেও টাকা নাই। এখানে আসছি, এখানেও টাকা নাই। তিনটে এটিএম বুথ আমি ঘুরলাম, টাকা নাই। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি এর আগে। হ্যাঁ, আমি এই সরকারকে বলবো, এই প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার কৃতিত্ব যারা নষ্ট করতে চায়, এই ইসলামী ব্যাংক নিয়ে যারা এই সংকট তৈরি করছে, আপনি দ্রুত এটা সমাধান করুন। না হয় আগামীতে আপনার দল এবং আপনার যে নেতৃত্ব এটি সংকটের সম্মুখীন হবে। এই মুহূর্তে মনে করেন একটা মানুষের পকেটে টাকা না থাকলে ওই মানুষের কোনো আর উপায় থাকে? ব্যাংকে যদি টাকা না থাকে, এটিএম বুথে টাকা না থাকে, এখন আমি কিভাবে যাব? একটা মানুষ তো বিপদে পড়তে পারে যে কোনো সময়। তাহলে বিপদে পড়লে সেই মানুষ টাকা কোথা থেকে পাবে? সেলফি নিয়ে আমি টাকা তুলতে পারি না, এখানে আমি এটিএম কার্ডে টাকা তুলতে পারি না। অনেকের তো আছে একটা অ্যাকাউন্টের উপরে নির্ভর করে, তাদের অবস্থা কি? এটা আপনারা একবার, সাংবাদিক ভাইরা, আপনারা এটা একবার তুলে ধরেন যে মানুষ এভাবে আসলে হইতে পারে না। এই একটা ব্যাংকে এইভাবে ধ্বংস করা, এটা মানে কোনো পৃথিবীতে নজির নাই। আমি বাংলাদেশে ছাড়া আর কোথাও পৃথিবীতে দেখি না। এই যে সালাম, তারা এই ব্যাংকটাকে শেষ করে দিয়েছিল, মানুষের আস্থা সংকট তৈরি হয়েছিল, আবার কিন্তু মানুষ সংকট থেকে ঘুরে দাঁড়িয়েছে, আবার কিন্তু ব্যাংকে জামানত রাখা শুরু করছে। আমরা কিন্তু আবার ইসলামী ব্যাংকে মোটামুটি আবার টাকা সব এটিএম বুথগুলোতে পাইতাম, যখন যেখানে যাওয়া যায়। আপনারা জানেন যে ডাচ বাংলার পরে দ্বিতীয় অবস্থানে আছে ইসলামী ব্যাংকের এটিএম বুথগুলো, যখন তখন পাওয়া যায় যে কোনো জায়গায়। তো এখন আপনারা এই ব্যাংকটা নিয়ে যদি সিনিমিনি খেলেন, এদেশের জনগণ কিন্তু আপনাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। আমি বললাম, এদেশের জনগণ, আপনারা খেপাইয়েন না। আপনারা এই ইসলামিক ব্যাংকটা দয়া করে জনগণের ব্যাংক, জনগণের কাছে ছেড়ে দিন। আপনার কষ্টের টাকা আপনি উঠাবেন, এতেই তো বাধার সম্মুখীন হতে হবে। সেটাই তো ভাই, আপনার এই সরকার আসলো কয়টা মাস হয়েছে, এর ভিতরেই যদি জনগণকে এইভাবে পদে পদে যদি তারা এভাবে কষ্ট দেয়, বিভ্রান্তি ছড়ায়, তাহলে তো জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, হ্যাঁ, তার যে বাংলাদেশ নিয়ে স্বপ্ন, হ্যাঁ, জিয়াউর রহমানের যে স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন তো ভুলণ্ঠিত হবে। হ্যাঁ, আমি তো এর বাইরে কিছু দেখছি না। যারা তার আশেপাশে আছে, তারা তার যে কৃতিত্ব, তার যে ভালো কাজগুলো, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করছে এই সব কাজ দিয়ে। আপনি এটিএম বুথে এসে কি দেখলেন? এটিএম বুথে, দুইটা এটিএম বুথে গিয়েছি, সেখানে ঢোকার পরে তারা বলছে টাকা নাই। তারপরে এই তৃতীয় নম্বর এটিএম বুথে আসলাম, এখানে তো সরাসরি লেখা এটিএম বুথের সামনেই টাকা নাই। তো এইটা তো বাংলাদেশের নজিরে খুব কম দেখা গেছে। আমরা দেখছি যে এর থেকে অনেক বড় বড় সংখ্যাটাও এরকম দেখা যায় না যে এটিএম বুথে টাকা নাই। তো দ্রুত এই সরকারকে আমি বলবো, আপনারা যদি জনগণের সরকার হয়ে থাকেন, আপনারা জনগণের কষ্ট বোঝেন, ইসলাম ব্যাংকে দ্রুত এই জনগণের ব্যাংকে জনগণের কাছে ছেড়ে দিন। এই ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলেন না।